হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যাচ্ছি আমার সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারে যাওয়ার কারণ হচ্ছে ওদের সার্ভিস সেন্টার থেকে যখন আপনি কোনো কিছু সার্ভিস করবেন তখন ওরা আপনাকে বলে দিবে যে নেক্সট 7 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় তখন তারা সেটা ফ্রি ঠিক করে দেবে। ফর ইনস্ট্যান্স ধরেন আপনি ওদের কাছ থেকে কোনো একটা সমস্যার সমাধান করাইছেন বা হচ্ছে আপনার কাজ করার পরে কোনো একটা সমস্যা হয়েছে এবং সেটা ওরা বলে যে এই একটা রিসিট দেয়, পেইড রিসিট। সেই রিসিটটা সহ 7 দিন নিয়ে আসতে বলে। এখানে রাস্তা কাটা, একটু ঘুরে যাই। 7 দিনের মধ্যে আর কি নিয়ে আসতে বলে, যেটা বলতেছিলাম। তো 7 দিনের মধ্যে নিয়ে আসলে তখন তারা সেই জিনিসটা সমাধান করে দিবে আপনাকে। তো আমার যদিও আমি আমার সেকেন্ড সার্ভিসিংটা করাইছিলাম এই মাসের প্রবাবলি ফার্স্টের দিকে, যদি আমার 7 দিন হয়ে গেছে অলমোস্ট। আর মাঝখানে তো গভর্নমেন্ট চেঞ্জ হলো, তারপর অনেকটা গ্যাপ হয়ে গেল। তারপর এখন যাচ্ছি আসলে অন্য একটা কাজে। সেটা হচ্ছে আমি আমার গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমার যে সামনে যে সাসপেনশনটা ডান দিকে মানে ফর্কটা, ওটার থেকে হচ্ছে অয়েল লিক করছে। অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে ওরা আমাকে বলেছিল একটা ভিডিও করে নিয়ে আসতে। অ্যান্ড এই ভিডিওটা ওদেরকে চেসিস নাম্বার সহ ভিডিও করতে, চেসিসে মানে এখানে যে নাম্বারটা সেটা সহ ভিডিও করতে বলছিল। এটা সহ ভিডিও করে ওদেরকে দেখালে তখন ওরা এটা আন্ডার ওয়ারেন্টিতে করে দেবে। এবং যেটা আমার মাত্র যেহেতু আমার 3 মাস বয়স হয়েছে। তো আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো, এইটা V2 অ্যান্ড V3 এর একটা ডিফারেন্স এবং কোনটা আপনার জন্য বেস্ট হবে। অনেকেই আমার সাবস্ক্রাইবাররা অনেক সময় আমাকে কোয়েশ্চেন করেছেন যে আসলে ভাইয়া V2 নিব নাকি V3 নিব। সো তাদের জন্য বাট আমি খুবই ভেরি ব্রিফলি জিনিসটা শেয়ার করব, যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো V3 নাই। সো আমি কোনো ফিজিক্যাল কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি না, আমি সরি। আর আর একটা যেটা ব্যাপার যে আমি আসলে দুইটাই আমার চালানো হয়েছে। আমি যেহেতু আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার একটা কলিগের V3 আছে, আমি আমার নিজেরটা পারচেস করার আগে আমি ওটা একবার চালিয়েছিলাম। তো V3 অ্যান্ড V2-র মধ্যে সবচেয়ে প্রথম যেই ডিফারেন্সটা আসে V3-র প্রাইস। এই প্রাইজিংটা কিন্তু V3-র যেটা ভিনটেজ সেটা কিন্তু 2,47,000 পড়ে। আবার V2 অনেক সময় অনেকে ডিসকাউন্ট নিয়ে সেটা, এখন একটু বৃষ্টি পড়ছে তো যাই হোক, আমার ক্যামেরার মধ্যে বৃষ্টি না পড়লেই হয়, তাহলে হয়তো ভিডিওটার মধ্যে বৃষ্টির পানির ফোঁটা চলে আসবে। তো V3-র যেই প্রাইজিংটা সেটা যেমন আমারটা আমি ডিসকাউন্ট সহ 2,30,000-এ নিতে পেরেছি। তো এরকম ব্যাপারটা। তা এখন ফার্স্ট ডিফারেন্স হচ্ছে যেহেতু প্রাইজিং, সো আপনাকে দুইটা অপশন V3 আবার দিবে। এই ক্ষেত্রে হচ্ছে V3 যে ভিনটেজটা হচ্ছে বটল গ্রিন কালার যে ভিনটেজটা, সেটা কিন্তু আপনি নিতে পারবেন 2,47,000-এ। আমি কাগজপত্র ছাড়াই দাম বলছি। তো 2,47,000-এ নিতে পারবেন এবং V2টা নিতে পারবেন 2,30,000-এ। সো V3-তে অপশন দুইটা আছে কিন্তু V2-তে অপশন কিন্তু একটাই, মানে এখানে কোনো ডিফারেন্স নাই, যেই কালারই নেন একই। একটা ডিফারেন্স আছে যে নতুন যে দুইটা কালার, ব্ল্যাকের মধ্যে রেড, যেটা আবার ব্লুয়ের একটা নতুন ভার্সন আসছে, ওইখানে কিন্তু আপনার মোটামুটি কালারের জন্য আমি যতটুকু জানি 3,000 টাকা বেশি পড়বে। এটা একটা ডিফারেন্স। আর এটা আসলে মেজর কোনো ডিফারেন্স না, কারণ আসলে 3,000 টাকা কালারের জন্য এটা আসলে অ্যাকসেপ্ট করা যায় না। আর একটু রাস্তাটা ডান দিকে যাই, এখানে সব এক্সপ্রেস ওয়েতে বাম দিকে উঠবে। তো যাই হোক, এটাই বলতেছিলাম যে V2-র ডিফারেন্সটা আসলে এত না, বাট প্রাইজিংয়ের V3-র প্রাইজিংয়ের ডিফারেন্সটা কিন্তু অনেক। কারণ V3-র যে গ্রিনিশ কালার যে আমি যেটা বললাম 2,47,000, সেটা থেকে ডিল্যাক্স এবং অন্যান্য যে বাইকগুলা V3 অন্যান্য যে ভার্সন সে যেই ভিনটেজ ছাড়া সেইগুলা কিন্তু আসলে 2,60,62 পড়ে যায়। সো উইচ ইজ 70-এর মতো। ওটা একটা ডিসকাউন্ট দিয়ে ওরা একটা সামথিং একটা প্রাইসে চলে আসে, 6,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2,70,000 থেকে। সো এইটাই আর কি। তো এখানে মেজর যে ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে প্রাইজিংয়ের। এখন অনেকের সমস্যা থাকে হাইট নিয়ে। অনেকে আমাকে কোয়েশ্চেন্স করেছেন যে আমি V2 নিতে চাচ্ছি, আমার হাইট হচ্ছে 5 ফিট 7। সো আমার কাছে যেটা মনে হয় যে V3-র
আমি যেটা দেখেছিলাম প্রবাবলি V3 গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মিনস হচ্ছে আপনার যে ডাবল স্ট্যান্ড বা নিচের যে পার্টটা ওইটা একটু V2 থেকে একটু বেশি উঁচায় থাকবে। এটার কারণ হচ্ছে আপনারা মেজার করতে পারবেন যখন আপনি স্পিড ব্রেকারের উপর দিয়ে যাবেন তখন অ্যাকচুয়ালি আপনার গাড়িটা বেজে যাবে কিনা নিচে। সো এইটাই। আর মোটামুটি আমি যদি কম্পেয়ার করি V3 অ্যান্ড V2 এই দুইটার কিন্তু আসলে প্রত্যেকটা মানে ইঞ্জিনের প্রত্যেকটা জিনিস সেম, একই ইঞ্জিন বলতে পারেন আপনারা, দুটোতে একই ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাট আদার্স যেই আমি বলবো চেসিসের যেই পার্টসগুলো ওগুলো হচ্ছে ডিফারেন্ট। যেমন ধরেন আপনার চেসিসের সবচেয়ে বেশি যেটা মেনটেন্যান্সের ক্ষেত্রে আমি যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে বল রেসার কিন্তু আমাদের ভাঙাচোরা রাস্তার কারণে চেঞ্জ করতে হয়, 1-1.5 বছরের মাথায় বল রেসার চেঞ্জ করতে হয়। এখন এই যে V3 যে বল রেসার এটা কিন্তু বেশ ভালোই দাম, আমি যতটুকু জানি শোরুম থেকে নিলে 3600 বা শোরুমের বাইরে থেকে নিলে 3000, সেই ক্ষেত্রে V2 বল রেসার কিন্তু মাত্র 1600-1700 এরকম পড়ে। সো এটা একটা মেজর মানে মানে ডিফারেন্স দুইটার পার্টসের ক্ষেত্রে। এছাড়াও বাইরের যে ওয়্যারিং টোয়ারিং, যেমন ধরেন আপনি যদি কখনও V2 নেন আপনি কিন্তু এটাকে কখনোই ABS করতে পারবেন না। কারণ কি, দুইটা সেম হইলেও এটা দুইটার ওয়্যারিংয়ের মানে আমি কারেন্ট ওয়্যারিং কিন্তু ডিফারেন্ট, সেই ক্ষেত্রে আপনাকে V3 থেকে V2তে মানে V2তে কখনোই আপনি ABS করবেন বা ওইটার পারফেকশনটা ওইভাবে পাবেন না। সো এটা একটা মেজর ডিফারেন্স। সো এখন আপনি কোনটা নেবেন, V3 আর V2? সো আমি যেই কমফোর্ট বা আমি যেই ব্যালেন্সের যেই বা আমি যেই রেটিংসটা পেয়েছি এর থেকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে আপনি যদি মনে করেন যে আমি V2 কিন্তু অনেক কমফোর্ট, বাট আপনি যদি মনে করেন আমি মানে কমফোর্টের মানে শেষ লেভেল পর্যন্ত যেতে চাই, মানে এরপরে যে তার কোনো লেভেল না থাকে, সেই ক্ষেত্রে আমি সাজেশন করব V3। বাট V2 কিন্তু আপনি যখন চালাবেন, V3 চালায় যখন আপনি V2 চালাবেন আপনি নতুন অবস্থায় কিন্তু সেটার কমফোর্টের ডিফারেন্স বুঝবেন না একেবারেই, মানে একেবারেই খুবই সামান্য, আপনি হয়তো আপনি মেজারও করতে পারবেন না। বাট আমি পারছি। ইভেন আমি যেটা বলতে চাই আপনাদেরকে যে আমার যেই V3টা আমি আমার কলিগ থেকে নিয়ে মানে ট্রায়াল দিয়েছিলাম, ওটা কিন্তু প্রায় 4-5 বছরের পুরনো। তো ওই ক্ষেত্রে আমি যে V2টা চালাইছিলাম ওইটা কিন্তু মোটামুটি ধরেন মানে 6 মাসও হয় নাই কেনা, তারপরে আমি কোনো ডিফারেন্স বুঝি নাই। অ্যান্ড ইভেন ওইটার কিন্তু মানে V3 কিন্তু বল রেসারটাও হচ্ছে খারাপ ছিল, এরপরও আমার কাছে V3টা ওই লেভেলের কমফোর্ট লাগছে। বাট আপনি নতুন হলে একেবারে কিন্তু ধরতে পারবেন না। সো আমি পুরান V3-র সাথে নতুন V2 কেন কম্পেয়ার করলাম, তার কারণ হচ্ছে V3টা 5 বছরে পুরান হয়ে গেছে, অথচ আমার কাছে তারপরও মনে হয়েছে এটার কমফোর্টটা V2 থেকে বেশি। এই কমফোর্টই একটাই জিনিস যেটা হচ্ছে আপনি V2 থেকে V3-তে বেশি পাবেন। আর আমার হাইট নিয়ে আমার কাছে মনে হয়েছে যে দুইটা আপনি অ্যাটলিস্ট 5 ফিট 4-5 হলে ইজিলি দুইটা বাইকই ড্রাইভ করতে পারবেন, হাইট নিয়ে কোনো সমস্যা হবে না। আর তেলের ট্যাঙ্কটা প্রবাবলি আই এম নট শিওর, মানে আমার সাথে এখন কনফিগারেশনটা নাই। তো যেটা হচ্ছে ওই V3-তে হয়তো প্রবাবলি 1 লিটার তেল আপনি বেশি নিতে পারবেন। আর যদি ব্রেকিংয়ের ডিফারেন্সটা বলি, এটা সবচেয়ে মেজর ডিফারেন্স। এমনিতেই কিন্তু V2-র ব্রেকিংটা অনেক ভালো, মানে আপনি জাস্ট মনে হবে যে আপনার গাড়ির মতো ব্রেকিং, কিন্তু যখন আপনি এই V2-র ব্রেক ইউজ করে V3-র ব্রেকটা ইউজ করতে যাবেন তখন আপনি মানে বেশ ভালো মতো বুঝতে পারবেন যে আসলে ABS কী জিনিস। জাস্ট মনে করেন 60-70 থেকে এই বাইকটা সেখান থেকে আপনি বাইকটা ইজিলি কন্ট্রোল করতে পারবেন, যেটা V2-তে হয়তো বা পসিবল হবে না। পসিবল হলেও মনে হবে যে একটু আপনি আতঙ্কিত হবেন, এরকম একটা ব্যাপার। বাট V3-তে এরকম ব্যাপারটা মনে হবে না। সো আসলে ওইভাবে মেজর কোনো ডিফারেন্স নেই, হয়তো বা ABS, তারপর হচ্ছে যে শেপ বা বল রেসার, এগুলোর জন্যই কিন্তু আসলে V2 থেকে V3 প্রাইসটা একটু বেশি। সো যারা একটু কমফোর্ট চিন্তা করছেন এবং যারা মনে করেন যে আমার আসলে ABS ব্রেকিংটা দরকার, আমি আসলে এরকম আনসার্টেন একটা সিচুয়েশনে আমি আতঙ্কিত হয়ে যেতে পারি, তাদের জন্য আসলে আমি সাজেস্ট করব কমফোর্ট এবং ব্রেকিংয়ের জন্য যারা হচ্ছে মোর প্রায়োরিটি দিচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা V3-তে চলে যাবেন যদি বাজেট কোনো ইস্যু না থাকে। আর যদি বাজেট ইস্যু থাকে, ধরেন ফর ইনস্ট্যান্স আপনার বাজেট হচ্ছে 2,50,000-এর ভিতরে, তাহলে আমি সাজেস্ট করব, আমি কিন্তু সব উইদাউট রেজিস্ট্রেশন বলছি, তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা 2,47,000-এ ভিনটেজটা নিতে পারেন। বাট ভিনটেজটা কিন্তু মানে কালারটা দেখতে মানে টু মি মানে এতটা ভালো না, মানে আমার কাছে এতটা ভাল লাগে নাই। আর আমার কাছে মনে হয় যে অলওয়েজ যে ব্ল্যাক হচ্ছে বেস্ট। সো আমি যার কারণে আমার ইচ্ছা ছিল, কিন্তু পার্সোনাল ইচ্ছা ছিল V3টা নেওয়ার, কিন্তু আমি ওই কালারটা পছন্দ করিনি বলে আমি ওটা নিইনি।
তো যাই হোক, আমি মোটামুটি অফিসের কাছে চলে আসছি, আর একটু সামনে হচ্ছে ইয়ামাহার যেই গ্রিন মোটর সার্ভিস সেন্টার, ওখানে আমি যাচ্ছি এখন। তো আজকে টপিকটা মোটামুটি এতটুকু ছিল, V3 অ্যান্ড V2 কম্পেয়ারটা এটা খুবই সামান্য, মানে আমি জাস্ট ব্রিফলি শেয়ার করলাম আপনাদের সাথে, যারা হচ্ছে একটু মানে কনফিউশনে থাকেন যে কোনটা নিব। সো আশা করি এই দুই একটা ব্যাপারই ডিফারেন্স, আর তেমন কোনো ডিফারেন্স আপনারা পাবেন না। তাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই সাজেশনটা আমি আপনাদের জন্য শেয়ার করলাম। আর এখন যাচ্ছি হচ্ছে ওই গ্রিন মোটরসে, ওইখানে দেখি আমার ওয়ারেন্টির আন্ডারে কীভাবে করে দেয় জিনিসটা। কারণ গতদিন আমি বলছিলাম এটা ঠিক করে দিতে তাদেরকে, তো যদিও তারা বলছে যে একটা ভিডিও লাগবে, ভিডিওটা চাইলে তারা তখন করতে পারতো, বাট করে নাই। বলছে যে পরে একদিন ভিডিও করে নিয়ে এসেন, আমরা করে দেবো। এখন দেখি যে কী করে দেয়। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।